রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করে কলকাতা মহানগরীতে প্রতিবাদ। লিওনেল মেসিকে কেন্দ্র করে যুব ভারতীতে আয়োজিত অনুষ্ঠানটি ভারতীয় ফুটবলের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল। আর যার কারণে আমাকে পুলিশের তারা খেতে হয়েছে, যার কারণে এই ভাঙচুর হয়েছে, যার কারণে যে কারণে আমরা ওখানে গেছিলাম সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আমরা সচক্ষে দেখতে পারলাম না। আমাদের তো কারোর ইচ্ছা ছিল না, যাদেরকে আপনারা দেখিয়েছেন তাদেরকে। পশ্চিমবঙ্গের মানুষ বহুদিন আগে সিদ্ধান্ত নিয়েছে যে এই যারা শাসন ক্ষমতায় আছে, যারা আসলে তাদের পরিবারকে নিয়ে, তাদের কতগুলো পান্ডাকে নিয়ে ওই এলাকা ঘিরে রেখে দিয়েছিল, মেসিকে ঘিরে রেখে দিয়েছিল, মানুষকে দেখতে দেয়নি, তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ বর্জন করেছে, তাদেরকে দেখতে চাইছে না। তারা মেসিকে কেন্দ্র করে আসলে আবার মানুষকে দেখতে বাধ্য করাচ্ছে। যাকে আমরা দেখতে চাই না তাকে জোর করে আপনারা দেখাতে চাইলেও আমরা দেখব না। নেতা মন্ত্রীদের ফটো সেশনের দাপটে সাধারণ দর্শকরা বঞ্চিত হলেন, যার ফলে ক্ষুব্ধ জনতা মাঠে ক্ষোভে ফেটে পড়ে। এক বিক্ষোভকারী বলেন, যারা সারা বছর চোর দুর্নীতির সঙ্গে যুক্ত তারা মেসিকে দেখতে পেলেন, কিন্তু সাধারণ মানুষ দেখতে পেলেন না। উদ্যোক্তাকে অ্যারেস্ট করা হলো, কিন্তু নেতা মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এই প্রতিবাদের একটাই কারণ, যে কারণটা হলো আজকে লিও মেসি কলকাতায় এলো, এবং লিও মেসি কলকাতায় এসে আমরা বাংলার মানুষ চেয়েছিলাম তাকে একটু পাবো, কাছ থেকে পাবো, দেখতে পাবো। কারণ আমরা টিভিতে দেখেছি তাকে ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি, ক্লাব ফুটবল দেখেছি, ওয়ার্ল্ড কাপ হারতে দেখেছি, কিন্তু আজকে যখন অন্য স্টেটগুলোতে এত সুন্দরভাবে লিও মেসিকে পাওয়া গেল, আমরা পেলাম না আমাদের প্রশাসনিক ব্লান্ডারের জন্য। এবং কিভাবে নেতা মন্ত্রীরা তাদের পরিজনদের, বিশিষ্টজনেদের আঁকড়ে ধরে তাদেরকে ছবি তোলানো হবে, তাকে ঘিরে ধরে এমন একটা কেওয়াস ক্রিয়েট করা হলো যে তার একটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি, সেও থাকতে পারলো না বেশিক্ষণ। তো যারা কষ্ট করলো, টাকা পয়সা দিল, টিকিট কাটলো, তারা লিও মেসিকে একটুও পেলো কারা? যারা বছরের পর বছর ধরে চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা পেলো হচ্ছে লিও মেসিকে, তাদের পরিবার পরিজন পেলো লিও মেসিকে। আজ শতদ্রু দত্তকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এই যারা নেতা মন্ত্রীরা যুক্ত তাদেরকে ডাকা হচ্ছে না, তাদেরকে জেরা করা হচ্ছে না। এইটা আমার ব্যক্তিগতভাবে একজন ফুটবল প্রেমী হিসেবে ক্ষোভ। যে নিরাপত্তার এমন কঙ্কালসার দশা এবং মেসির কদর্য মূর্তি স্থাপন বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। যেখানে দেশের ফুটবল লিগ অনিশ্চিত, সেখানে এই অব্যবস্থা ও বিশৃঙ্খলা ফুটবলের অন্ধকার দিকটি প্রকট করল। অদৃশ্য দেববর্মা জানান যে এক কমিটি গঠন করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি দেওয়া হোক। তাদের যা প্রথম দাবিটা হচ্ছে একটা কমিটি গঠন করা, যেখানে যারা দায়ী, যারা অর্গানাইজার্স এবং নেতামন্ত্রী, তৃণমূলের নেতামন্ত্রী যারা এটার জন্য পুরোপুরি দায়ী, তারা এই যে একটা ইভেন্ট, এইরকমভাবে একটা ইনসিডেন্ট যারা হতে দিল, যেখানে প্রচুর মানুষ আসলো, তাদের টাকা জমে, তারা টাকা নিজের খরচ করে একটা যে স্কোপ দেখার জন্য একজন মেসি আসছে, তাদের এত বড় আইডল, তাদের ফুটবলের, যারা ফুটবল প্রেমী তাদের জন্য তারা এলো, এবং এসে কি দেখলো, কিছু লোক তারা এবং তাদের কিছু নেতা এবং তাদের প্রিয় লোক এবং নেতা অভিনেত্রী, যারা সেলিব্রিটি, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা হচ্ছে সেই মেসিকে ঘিরে পুরোপুরি এরকম একটা জটলা পাকালো এবং পুরো একটা বাজে একটা সিচুয়েশন তৈরি করলো, যাতে আলটিমেটলি লসটা যারা প্রচুর টাকা দিয়েছিল, যাদের এটা কোথাও না কোথাও গিয়ে হয়তো অনেকে সামর্থ্যের বাইরে গিয়েও টিকিটটা কেটে হয়তো ওখানে গেছিল মেসিকে দেখতে পাবে বলে, তারা সেই স্কোপটা পেলো না। যাদের বেসিক, যেটা আমাদের বর্ডার লাইন, যেটা আমরা সেলিব্রিটি, আমরা যখন প্রিভিলেজ, আমাদের কাজ যে যারা আন্ডার প্রিভিলেজ বা যারা তাদের সেই স্কোপটা নেই ডেলি গিয়ে মেসিকে দেখার, তাদেরকে স্কোপ করে দেওয়া, তারা সেই স্কোপটা করতে দিল না। তারা ব্যুরো রিপোর্ট, জনতার কথা, সত্য সবার আগে। শুধু খবর নয়, জনতার সত্য তুলে ধরবো আমরা, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখছেন তবে পেজটি ফলো করুন।